এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। বড় ছেলেরা শেষ পর্যন্ত চেষ্টা করে যায় শুধুমাত্র পরিবারকে আলোকিত করার জন্য। সবাইকে ভালো রাখতে নিজের ভালো থাকার খবরটা রাখা হয় না, এটাই মেয়েদের জীবন। নদী সামনের দিকে বয়ে যায়, পিছনে ফিরে যেতে পারে না। ঠিক তেমনি জীবনকে নিয়ে সামনের দিকে ভাবো, অতীতকে ভেবো না। অন্যের অভিশাপকে নয়, আমি অন্যের কষ্ট দীর্ঘশ্বাসকে ভয় পাই, কারণ তাতে পতন অনিবার্য। মানুষের ভিতরে মন্দ কিছু নিয়ে মন্তব্য করার আগে তার ভালো অভ্যাসটিকে স্মরণ করা উচিত। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে বড় সত্যি হলো, কেউ আজকাল কথা দিয়ে কথা রাখে না। সব মানুষের লজ্জা থাকা দরকার। লজ্জা থাকা মনুষ্যত্বের একটি চিহ্ন। যার লজ্জা আছে তার ভিতরে মনুষ্যত্ব আছে। জীবন অনেকটা ছোট, তাই হাসো এমন করে যেন কষ্ট তোমার কাছে আসলেও আনন্দ পায়। যার কাছে নিজের দুর্বলতার কথাগুলো প্রকাশ করার পরেও কখনো সরলতার সুযোগ নিয়ে আঘাত করে না, সেই হচ্ছে প্রিয় মানুষ। যে কাজের ঝুঁকি নিতে তুমি ভয় পাও, মনে রাখবে সেই কাজটি তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। মানুষ যতই ব্যর্থ হয় ততই নিজের প্রতি আত্মবিশ্বাস অর্জন করে। সাময়িক আনন্দের জন্য চিরস্থায়ী সুখকে হারাবেন না। যাকে তুমি ভালোবাসো তাকে একবার জিজ্ঞেস করো, সে তোমাকে বেশি ভালোবাসে নাকি তার বাবা মাকে। উত্তর যদি এমন আসে যে সে তোমাকেই বেশি ভালোবাসে, তবে মনে রেখো সে হয়তো একটা অমানুষ, নয়তো ছলনাময়ী। কারণ মেয়েরা স্বামী সন্তানের চেয়েও বাবা মাকে বেশি ভালোবাসে। কিছু সময় সত্যটা জেনেও চুপ থাকি। কে গোড়া কেটে উপরে জল ঢালছে সেটাও বুঝি, আর মনে মনে হাসি। তবুও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাদেরকে একটু বুদ্ধি দান করুন। কষ্ট ছাড়া কখনো উন্নতি করা সম্ভব হয় না। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর বোকারা সবসময় নিজেকে বড় বলতে গিয়ে অপদস্থ হয়। আজকের দিনে মানুষের কাছে মোবাইলের অভাব নেই, কিন্তু 1 মিনিট ফোন করে কেমন আছি এটা জিজ্ঞেস করার মতো মানুষের বড্ড অভাব। মায়ের পরে যদি কেউ মায়ের মতো ভালোবেসে থাকে, সেটা হলো বোন। মানুষের আসল ধর্ম হলো মনুষ্যত্ব, হিন্দু মুসলিম নয়। মনে রেখো, হাত কাটলে রক্ত কিন্তু সবারই লাল, তাই মনুষ্যত্বটাই সবার আগে। ঠকতে হলে বিশেষ করে ফার্স্ট এপ্রিলের প্রয়োজন হয় না। কাউকে অতিরিক্ত বিশ্বাস করে দেখো, এমনিতেই তুমি ঠকবে। ভালোবাসা থেকে অবসর নিয়েছি, কারণ আমি বাদে তাকে ভালোবাসার মতো আমার থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ আছে। বিয়ে যিনি করবেন, মেয়েও তিনি দেখবেন। একটা মেয়ে কোরবানির কোনো গরু নয় যে বাবা, চাচা, মামা, খালা, ফুফা, দুলাভাই সবাই মিলে দেখতে হবে। লাইফে দুটো জিনিস মানুষকে খুব কষ্ট দিয়ে যায়। এক, যাকে তোমার পছন্দ নয় তার সাথে সারা জীবন কাটানো। আর 2, যাকে তোমার পছন্দ তাকে ছাড়া সারা জীবন কাটানো। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দিয়ে যায়, আর প্রতিটি শিক্ষায় একজন মানুষকে একটু একটু করে বদলে দেয়। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না। মনে রাখবেন, মলম কিন্তু সবার ঘরে থাকে না, কিন্তু লবণ কিন্তু সবার ঘরেই থাকে। সুখী হওয়ার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেয়েও না। যে সত্য বললে রেগে যায় তার সাথে কথা বলো না। ভুলে যাওয়াটা কোনোদিনও সম্ভব না, শুধু বিরক্ত করাটা এখন ছেড়ে দিয়েছি। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকাতো আবার কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়লো, আর খুঁজে পেলাম না। বুঝলাম বড় হয়ে গেছি। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আই মিস ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।